আজকে যে ব্যাপারটি যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে সোহেল রানা নামক মারিয়াম প্রিন্টার্সের তাকে গ্রেফতার করা হয়েছে। সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবীও রয়েছে। 6টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কলকবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও নকল ব্যালট বানিয়ে, ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা আরো 3টা ব্যালট নিয়ে গিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো বা নাও থাকতে পারে। এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে, প্রত্যেক কেন্দ্র কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকেই, নির্বাচন কমিশনকেই এই উদ্যোগ গ্রহণ করতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। কারণ তারা আজকে বাংলাদেশের কিছু সিলেক্টেড জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যেভাবে উত্তেজনা সৃষ্টি করতেছে, এই ব্যাপারে আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে। আপনাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন জামায়াত ইসলামের আমির সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন, যেটা পুরা জাতিকে হতাশ করেছে, যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই যে গায়ে পড়ে ঝগড়া, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সর্বদা গ্রামে গঞ্জে ব্যস্ত আছে। আমাদের অনেক জায়গায় বিলবোর্ড, অনেক জায়গায় ব্যানার, অনেক জায়গায় ফেস্টুন, পৌরসভা বলেন, পৌরসভার বাইরেও বলেন, আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে। তারপরও আমি বলছি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ। কারণ তারা এই ধরনের পরিবেশ তৈরি করে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আমরা সর্বদা সজাগ থাকবো, সতর্ক থাকবো। আর বিশেষভাবে আমাদের আবারও বলি যে জাতীয়ভাবে আমাদের কেন্দ্রীয় লেভেলে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের আমরা এই ব্যাপারটি লিখিতভাবে জানাবো। জানার পর ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমার বিশ্বাস। কারণ 12 তারিখের আগে আজকে 2 তারিখ, এখনো সময় আছে। সারা বাংলাদেশে এইভাবে পাহারা দিয়ে বাইর করতে হবে কোথায় সিল, কোথায় ব্যালট, কারা করতেছে, কিভাবে করতেছে, এটার যোগসূত্র কি, এবং যোগসূত্র খুঁজলে একই জায়গা পাওয়া যাবে লক্ষ্মীপুরে যেভাবে পাওয়া গিয়েছে।